মেয়ের সাথে অনেকগুলো মানে কোচিং সেন্টার গেছি। হ্যাঁ তো সেখানে আমার কোথাও মনে হচ্ছে যে এখানে হ্যাঁ মেয়েদের যে সেফটিটা দরকার হ্যাঁ সেটা আমার পছন্দ হয়নি। আচ্ছা আবার এমনও মনে হচ্ছে যে সেখানে মেস নেই, শুধু পড়ানোই হয়, হ্যাঁ বাড়ি যাওয়া আসা করা এরম হয়, হ্যাঁ সেটাও চাইনি। মেয়ে বলতে চাইছে যে বাড়িতে থাকলে পরে মাঠ বা অন্য যেগুলো করানো হয় সেগুলো সব জায়গায় ঠিকঠাক হয় না, ঠিক মানে ওর পছন্দ হচ্ছে না আর কি। ঠিক ঠিক তো এখানে এসে মনে হলো যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে মনে হলো যেগুলো দেখলাম বা বললেন সবটাই পুরোটাই ম্যাচ আছে, সবটাই আমার মানে ভালো লেগেছে যে না ভেরি গুড ঠিকঠাক এটা জায়গাটা একদম দিতেই পারি মেয়েকে আমি। আচ্ছা সেজন্যই আমি তিনবার এসে দেখে গেছি, বাহ যে ভেরি গুড তারপরে ওকে দিয়েছি। আচ্ছা আর বাকি জায়গাগুলো আমি একবার গিয়েই আর যাইনি, কারণ আমার আচ্ছা ঠিক মনে হয়নি সেখানে, আচ্ছা সেজন্য আচ্ছা আমি যাইনি। আচ্ছা দিদি, আপনি যে আশা নিয়ে আমাদের কাছে এসেছেন সেটা যেন পূরণ হয়, হ্যাঁ আমরা স্যার, সেটাই চাইবো। আর আমিও আপনি আমাদের সহযোগিতা করবেন, কারণ অবশ্যই আপনার স্যার। সহযোগিতা ছাড়া আমরা হ্যাঁ কিছু নয়। গার্জেনের সহযোগিতা দরকার আছে দিদি, আমরা তো আপ্রাণ চেষ্টা করব। হুম স্যার। খুব ভালো লাগবে। বাবু তুমি ধরো এটা, পরিচয়টা দাও তো বাবু। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমার নাম বৃষ্টি বিশ্বাস। হ্যাঁ আমি নদিয়া ডিস্ট্রিক্টের পাগলাচণ্ডীতে থাকি। আচ্ছা তো আমি প্রথম এই মিশন জবের ব্যাপারে জানতে পারি সোশ্যাল মিডিয়া থ্রু। সোশ্যাল মিডিয়াতে জানতে পারো। হ্যাঁ, বাহ, আপনাদের এই কিছু ক্লাসের ভিডিও, আপনার স্পেশালি কিছু ক্লাসের ভিডিও দেখে আমি প্রথম একটু জোরে জানতে পারি। কথা বলতে হবে তোমাকে, কোনো অসুবিধা নেই, বলো। ওকে স্যার। আর এই যেরকম এখন আমি বলছি, এরকমই কোনো একটা দাদা এরকমভাবে বলছিলেন, হ্যাঁ তো এরকমই কোনো একটা ইন্টারভিউ দেখে আমি প্রথম এই মিশন জবের ব্যাপারে জানতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো সেই কথাগুলো শুনে তোমার কেমন লেগেছিল? শুধু সেই কথাগুলোই শুনিনি, আমি সেই কথাগুলো শুনেছি, আপনার প্রচুর ক্লাসের ভিডিও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে আসার আগে আমি প্রায় 1 মাস এইসব নিয়ে ঘাটাঘাটি করেছি, মানে আমার সোশ্যাল মিডিয়া ভিডিওসগুলো নিয়ে, দেখেছো? আপনার আইডি হ্যাঁ নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। হ্যাঁ, তারপর তো ওই ঘাটাঘাটি করে তোমার কি মনে হয়েছিল? মানে আপনার মিশন জবও দেখেছি, হ্যাঁ পাশাপাশি আমি আরও 4-5টা এরকম হ্যাঁ দেখেছি। হ্যাঁ কিন্তু তবু তার মধ্যেও আমার মনে হলো যে এটাতে কিছুটা হলেও বেশি বেটার লাগছে আমার। বেটার লাগছে, হ্যাঁ এবং অনেকে ভিজিটও করেছো, হ্যাঁ, কিন্তু সব ভিজিট করার পরে মিশন জবটাকে সেরা মনে হয়েছে। সত্যি স্যার, সব কিছু দেখার পর, সব ডিসাইড করার পর আমার মিশন জবটাকেই সব থেকে বেস্ট মনে হয়েছে। বাহ, তার ভেরি জন্যই গুড আমি এখানে এসেছি। ভেরি গুড বাবু, ভেরি গুড। আচ্ছা, এখন তুমি কি পড়াশোনা করছো কিসে? এখন আমি মানে কলেজ কমপ্লিট হলো সবে, কলেজ কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েশন ভেরি কমপ্লিট গুড। হলো। কি হতে চাও বাবা তুমি আগামী দিনে? কি হতে চাই, কি হতে পারবো তা তো জানি না, কিন্তু হ্যাঁ, তবে এখন আপাতত আপাতত আমার এখানে এসছো নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এসছো। মিশন জবে আসার তো একটা উদ্দেশ্য আছে পড়াশোনার। হ্যাঁ, তো তুমি কি মেন ফোকাস আপাতত কি আছে? গভর্নমেন্ট জব তো ডেফিনেটলি আছে। এবার গভর্নমেন্ট জবের মধ্যে কি কোন কোন টাইপের জবগুলো তোমার ভালো লাগে? জিডি, এসএসসি, জিডি, আচ্ছা, স্টেটের, সেন্ট্রালের হলো, স্টেটের, স্টেটের, পোস্ট অফিস থেকে শুরু করে সব হ্যাঁ রকম, আচ্ছা, পুলিশে যেমন ডব্লিউপি, কেপি, কেপি। এগুলো ভালো, আবগারি, বাহ, ভেরি গুড। আচ্ছা, এই যে তুমি গভর্নমেন্ট জব করবে, এর পিছনে তোমার মোটিভেশন কে আছে? মোটিভেশন দেখবা বাড়িতে দেখবা বাবা থাকে, মা থাকে, সেই সঙ্গে গার্জেনরা থাকে, বা অন্য কোনো টিচার্স থাকতে পারে, বা যে কেউ থাকতে পারে, যে তোমাকে গভর্নমেন্ট জব করতে হবে, এরকম কেউ না কেউ প্রেরণা যোগায়। তো সেই প্রেরণাটা তোমার কে? দেখুন স্যার, আমার পাপা গভর্নমেন্ট জব করেন না, উনি হ্যাঁ একজন প্রাইভেট সার্ভিস করেন। হ্যাঁ তো সেই জন্য আমার বাবা মা মানে সবার ইচ্ছা যে আমি একটা গভর্নমেন্ট জব নিশ্চয়ই করি। বাহ, ভেরি গুড। তো তাদের ইচ্ছাতে, আর নিজের তো ইচ্ছা অবশ্যই আছে, হ্যাঁ সেই সব ইচ্ছা নিয়ে আমি চাই যেন আমি একটা গভর্নমেন্ট জব পাই। বাহ, ভেরি গুড। আচ্ছা বাবা, তোমার এই যে গভর্নমেন্ট জব করতে হবে, বাবা মার যে স্বপ্ন সেটা তোমাকে দিয়ে পূরণ হবে, তো সেই জায়গার নিরিখে তুমি যে প্রতিষ্ঠানটাকে চুজ করেছো, এটা তোমার, এই জায়গাটা তোমার কেমন মনে হচ্ছে, যে না বেস্ট মনে হচ্ছে তো বাবা? হ্যাঁ অবশ্যই, তার জন্যই তো এসেছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তো আমি আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি, যারা ধরো তোমার মতো অ্যাসপিরেন্ট, যারা আগামী দিন গভর্নমেন্ট তোমার মতো চাইবে, যারা ধরো তাদেরকে কি মিশন জবের জন্য কোনো বার্তা দেবে আসার জন্য? অবশ্যই, তারা যদি চায় যে তাদেরও লাইফে কিছু হোক, তারাও একটা গভর্নমেন্ট জব পাক, লাইফে সাকসেস হোক, হ্যাঁ তারা নিশ্চয়ই তারা মিশন জবে আসতেই পারে। আর একটা প্রশ্ন করি তোমাকে। তুমি তো আমার এখানে আই থিঙ্ক 2বার এসেছো, না 3বার এর এসেছো? আগেও আমি 2বার হ্যাঁ এসেছিলাম। হ্যাঁ, তো আমার সঙ্গে প্রথমে এসে কথা বলেছিলে, অনেক কথা তোমার কাউন্সিলিং হয়েছে, ম্যাডামের সঙ্গে কথা বলেছো। তো আমাদের এই কথা বলে তোমার কি মনে হয়েছে, যে আমাদের কথাবার্তা, আমাদের কাউন্সিলিংগুলো কেমন, ভালো ছিল?
প্রচণ্ড ভালো। স্যার ম্যাম যথেষ্ট ভদ্র, নম্র এবং আপনাদের কথাবার্তা বোঝানোর টেকনিক যথেষ্ট, খুবই মানে এক্সপিরিয়েন্স দিচ্ছে মানুষকে যে হ্যাঁ হ্যাঁ, বাহ! আমাদের পুরো অ্যাটমসফিয়ারটা কেমন, পরিবেশটা প্রচণ্ড কেমন? সুন্দর, প্রচুর ডিসিপ্লিন, যেটা থাকা মানে একটা জব লাইফের জন্য প্রচণ্ড দরকার যেটা। আচ্ছা, আচ্ছা বাবা। ভেরি গুড। খুব ভালো বাবা। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি যে আশা নিয়ে এসেছো, সেই উদ্দেশ্যে তুমি যেন ফুলফিল হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি মাইকে নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাকে আজ নিয়ে আমার মনে হয় ৩ দিন আপনার সঙ্গে আমার মিট হলো। হ্যাঁ স্যার, 3 দিন হবে। হ্যাঁ, তো আপনার কেমন লাগছে আমাদের পুরো পরিবেশটা? দেখুন স্যার, আমি মেয়ের সাথে অনেকগুলোই মানে কোচিং সেন্টার গেছি। হ্যাঁ, তো সেখানে আমার কোথাও মনে হচ্ছে যে এখানে হ্যাঁ, মেয়েদের যে সেফটিটা দরকার হ্যাঁ। সেটা আমার পছন্দ হয়নি। আচ্ছা। আবার এমনও হয়েছে যে সেখানে মেস নেই, শুধু পড়ানোই হয়, হ্যাঁ, বাড়ি যাওয়া আসা করা এরম হয়, হ্যাঁ। সেটাও চাইনি। মেয়ে বলতে চাইছে যে বাড়িতে থাকলে পরে মাঠ বা অন্যান্য যেগুলো করানো হয় সেগুলো সব জায়গায় ঠিকঠাক হয় না, ঠিক। মানে ওর পছন্দ হচ্ছে না আর কি। ঠিক, ঠিক। তো এখানে এসে মনে হলো যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে মনে হলো যেগুলো দেখলাম বা বললেন সবটাই পুরোটাই ম্যাচ আছে, সবটাই আমার মানে ভালো লেগেছে যে না Very good. ঠিকঠাক এটা জায়গাটা একদম, দিতেই একদম। পারি মেয়েকে আমি। আচ্ছা, সেজন্যই আমি তিনবার এসে দেখে গেছি, বাহ! যে ভেরি গুড। তারপরে ওকে দিয়েছি। আচ্ছা, আর বাকি জায়গাগুলো আমি একবার গিয়েই আর যাইনি, কারণ আমার আচ্ছা। ঠিক মনে হয়নি সেখানে, আচ্ছা, সেজন্য আচ্ছা। আমি যাইনি। আচ্ছা দিদি, আপনি যে আশা নিয়ে আমাদের কাছে এসেছেন সেটা যেন পূরণ হয়, হ্যাঁ আমরা স্যার, সেটাই চাইবো। আর আমিও আপনি আমাদের সহযোগিতা করবেন। কারণ অবশ্যই আপনার স্যার। সহযোগিতা ছাড়া আমরা কিছু নই। গার্জেনের সহযোগিতা দরকার আছে দিদি। আমরা তো আপ্রাণ চেষ্টা করব। স্যার। খুব ভালো লাগবে। বাবু নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আপনি তো আমাদের বহরমপুরের একজন গুণী ব্যক্তি। তো আপনি এই আমাদের প্রতিষ্ঠান দেখে আপনার কেমন লাগছে আমি দাদা? আমাকে যখন আমার ভাগ্নি বলে হ্যাঁ, যে মামা এই প্রতিষ্ঠানটাকে একটু যোগাযোগ করো, হ্যাঁ, আমি আপনার সঙ্গে ফোনে বা ওর ফোনে 3বার ফোনও করেছিলাম। ফোন করেছিলেন। আপনি তখন বাইরে ছিলেন, আপনি বলে এখানে আসুন আমি দেখবো। হ্যাঁ, হ্যাঁ। আমার দেখার মতো মানসিকতা ছিল না, আমি জানি জায়গাটা ভালো। আচ্ছা, আর আমি যেহেতু বহরমপুর ছেলে, এই এলাকাটা আমার মোটামুটি চেনা। মুখদর্পণে, হ্যাঁ, হ্যাঁ। এবং সম্রাট হোটেলের মালিকের ছেলে আমার বন্ধু, আচ্ছা, আচ্ছা, ওরা সবাই বাবলুটা সব আমাকে ছেলে। আচ্ছা, আমি ওদেরকে একটা কথাই বলেছিলাম, তোরা বলেছে যে এই পাশের জায়গাটাতে আমরা যখন আছি তোর চিন্তা নেই। আচ্ছা, আর আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ, উপরবেলা যখন চেয়েছে সেটাই হয়। আচ্ছা, আমি যেটাকে ভগবানের জায়গার মতো করে বিশ্বাস করেছি, আচ্ছা, তার জন্য আমার ভাগ্নিকে দিয়েছি। বাহ, এই জায়গাটাকে যদি কোনো আঘাত লাগে তার জন্য যত কিছু দায়িত্ব আমি নেব। বাহ, ভেরি গুড দাদা। আমার ভাগ্নি আছে বলে না, আমি আপনাকে বলছি, আপনি আমাকে যে রকম সাহায্য চাইবেন সব রকম। আচ্ছা দাদা, আপনার সহযোগিতা অবশ্যই দরকার আছে আমাদের। খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ। আমি এতক্ষণ আমাদের কি নাম, বৃষ্টি বাবুর সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। সেই সঙ্গে দিদির সঙ্গে কথা বললাম, দাদার সঙ্গে কথা বললাম। সত্যি এইরকম গার্জিয়ান দরকার। একটা সন্তানকে যদি বড় করতে হয়, এরকম গার্জিয়ানের সাপোর্ট যদি থাকে নিশ্চয়ই হবে। আর আমরা তো সাপোর্ট করবই। প্রিয় দর্শক, তোমরা যারা আমার এই কথা শুনছো, আমাদের কথা যারা শুনছো, তোমরা প্রত্যেককে বৃষ্টিবাবুর জন্য আশীর্বাদ রেখো, যেন বৃষ্টি যে উদ্দেশ্যে আমাদের এখানে এসেছে সেটা যেন পূরণ করতে পারে। আর তোমরাও যারা শুনছো, তোমাদেরও জীবনের সফলতা আসুক, এটা আমরা চাইবো। খুব ভালো থেকো। আজকে এখানেই থামবো।